আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। গতকালকে নিউজে দেখলাম মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়। তো কাকে নিষিদ্ধ করা সমীচীন? আমি স্যারের অনেক বড় ভক্ত ছিলাম বা এখনো এই স্যারের ভক্ত। তার কথা শুনি, তার ভিডিওগুলো দেখি, তার বক্তৃতাগুলো শুনি, কিন্তু এই কথাটির সাথে আমি একমত হতে পারলাম না। যে দলটি দেশে গণহত্যা চালালো, লুটপাট করলো, দুর্নীতি করলো, মানুষের ভোটাধিকার কেড়ে নিল, সেই দলটি কিভাবে বাংলাদেশে নিষিদ্ধ না হয়ে এভাবে থাকে? অবশ্যই এই দলটির নিষিদ্ধ হওয়া অতীব জরুরি, কারণ এই দলটি কোনো রাজনৈতিক দল নয়। এরপরে উনি বলেছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এই দলের অনেক কীর্তি আছে, বাংলাদেশ স্বাধীন হওয়া বা নানা ধরনের তাদের ভালো কাজ আছে দেশের জন্য। তা আমি বলি কি, যে কিছু ভালো কাজ তারাও করেছেন, এটা আমিও মেনে নিলাম, কিন্তু যে খারাপ কাজগুলো করেছে তার কি সাজা হবে না? এই খারাপ কাজগুলোর সাজা হিসাবে তো এই দলটিকে নিষিদ্ধ করা দরকার। বাংলাদেশে রাজনীতি করার মতো তারা কোনো জায়গা রাখেনি, এমন এমন কর্মকাণ্ড করেছে যা দেশের বিশাল ক্ষতি করে দিয়েছে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো যাবে না। আর আওয়ামী লীগ বাংলাদেশে যদি রাজনীতি করে, তারা আবারও এদেশের মানুষের ওপর প্রতিশোধ নেবে, কারণ বাংলাদেশের মানুষের কাছে তার পিতাকে সে হারিয়েছে, আবার তার নিজের মসনদ যে কুর্সিটা ছিল এটাও খুইয়েছে। বাংলাদেশের মানুষ তাকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই দেশের মানুষের উপরে অবশ্যই তার ক্ষোভ থাকবে। আর তিনি যদি রাজনীতিতে ফিরে আসেন, আওয়ামী লীগ আবারও রাজনীতি করে, তো বাংলাদেশের মানুষের ফিউচারে আবারও সমস্যা হবে, আবারও মানুষ বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে। তাই আমি চাই এই দলটিকে নিষিদ্ধ করা হোক। এবং স্যার আসিফ নজরুল, দয়া করে আপনি যেহেতু আইন উপদেষ্টা, এই দলটিকে নিয়ে বিবেচনা করুন।